প্রথমে এই ভয়েসটা শুনুন। আমি এআই। ভুলো না আমায় 420 ফেসবুক পেজের ভিডিও কেমন লাগে আপনাদের কাছে? আমাকে দিয়ে ভয়েস তৈরি করে ভিডিও বানান। যে ভয়েসটা শুনলেন এই ভয়েসটা কিন্তু আমার এআই দিয়ে বানানো। প্রিয় দর্শক, এভাবে আপনিও চাইলে এআই দিয়া ভয়েস তৈরি করে আপনার ভিডিওতে ব্যবহার করে আপনি কিন্তু ফেসবুক, ইউটিউব বা টিকটকে আপলোড দিতে পারবেন। আমরা অনেকেই ফেসবুকে কাজ করতে চাই, কিন্তু ভিডিও বানাতে পারি না। অর্থাৎ ভিডিও বানানোর সময় যখন ক্যামেরাটা ওপেন করি, ক্যামেরার সামনে দাঁড়িয়ে কী থেকে কী বলবো এটা নিয়ে কিন্তু অনেকটাই টেনশনে পড়ে যায়। আজকের পর থেকে আপনাকে আর টেনশন করতে হবে না। আপনি শুধু এআই ভয়েসটা অর্থাৎ ভিডিওতে আপনি কি বলতে চাচ্ছেন সেটা লিখে দিবেন। এআই আপনাকে সেই অনুযায়ী ভয়েস তৈরি করে দিবে। আপনি সেই ভয়েসটা ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। এতে করে কোনো প্রকার ঝামেলা হবে না। তো চলুন কীভাবে আপনারা এআই এর মাধ্যমে ভয়েস তৈরি করে ভিডিওতে ব্যবহার করবেন। প্রথমে আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন। এরকম শো হবে, উপরে সার্চ অ্যাপস, এখানে ক্লিক করবেন। আপনার কিবোর্ড শো হবে, এখানে আপনাকে লিখতে হবে 11 ল্যাব এআই ভয়েস জেনারেটর। লেখাটা আপনাদের সুবিধার্থে স্ক্রিনে দিয়ে রাখলাম। তো এই লেখার পর নিচে দেখুন একটা অপশন পাবেন সার্চ বার, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এইরকম শো হবে। এই জায়গায় দেখুন 11 ল্যাব এআই ভয়েস জেনারেটর অ্যাপ্লিকেশনটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার মোবাইলে কিন্তু আগে থেকে ইনস্টল করা আছে। আপনার ফোনে ইনস্টল হওয়ার পর ওপেনে ক্লিক করে দেবেন। আপনি যখন ওপেনে ক্লিক করবেন এরকম শো হবে। এখানে আপনাকে একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে। তো আপনারা করবেন কি, এখান থেকে জিমেইল দিয়ে সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পর করবেন কি, যে অ্যালাউস হবে আপনি অ্যালাউ দিবেন। নিচে কন্টিনিউ লেখাত ক্লিক করে দেবেন। আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন যে কাজটি করতে হবে, এই যে এখানে দেখুন টেক্সট টু স্পেস লেখা আছে, এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম শো হবে। এখানে একটা অপশন আছে দেখুন স্টার্ট টাইপিং হেয়ার, তার উপরে যে অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করবেন। যখন ক্লিক করবেন আপনার সামনে আবার এরকম শো হবে। উপরে দেখুন সার্চ বার, এই সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর আপনার কিবোর্ড শো হবে। এই জায়গায় আপনাকে লিখতে হবে বান্টি। আপনি এই বান্টি লেখার পর নিচে দেখুন ব্যাক বাটন আছে, এখানে একবার কাটে দিবেন। কাটে দিলে দেখবেন কিছু অপশন কিন্তু শো করতেছে এই জায়গায়। এই জায়গা থেকে আপনাকে করতে হবে যে বান্টি পানসি, এই অপশনটার উপর ক্লিক করবেন। তারপরে নিচে সিলেক্ট ভয়েস আপনি করবেন কি, এই যে সিলেক্ট ভয়েস এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। তারপরে আপনার সামনে আবার এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এরপর করবেন কি, এই যে নিচে কিন্তু একটা অ্যারোসনে দেখতেছেন, এই অ্যারোসনের উপর ক্লিক করবেন। যখন অ্যারোসনে ক্লিক করবেন এরকম শো হবে। তারপরে উপরে দেখুন কিছু অপশন আছে, এই অপশনগুলা বাঁ দিক থেকে ডান দিক নেবেন। নেওয়ার পর দেখুন আপনার 11V3 এই ঘরের উপর টিকমার্ক দেবেন। এখানে টিকমার্ক দেওয়ার পর নিচে কিন্তু অ্যাপ্লাই লেখা শো করবে। আপনি এই অ্যাপ্লাই লেখার উপর একটা ক্লিক করে দেবেন। যখন অ্যাপ্লাই লেখাত ক্লিক করে দেবেন দেখবেন আপনার সামনে আবার এইরকম শো হবে। এখান থেকে স্টার্ট টাইপিং হেয়ার আপনাকে করতে হবে কি, এই স্টার্ট টাইপিং হেয়ার এই অপশনের উপর ক্লিক করতে হবে। তারপরে আপনি কী ধরনের ভয়েস তৈরি করবেন সেই লেখাটা এখানে কিন্তু আপনাকে লিখে দিতে হবে। তো আমি কিন্তু এখানে লেখাটা লিখে দিলাম যে আমি এআই, বলো না আমায় 420 ফেসবুক পেজের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। লেখার শেষে নিচে জেনারেট, এখানে ক্লিক করবেন। যখন এই জেনারেট ক্লিক করবেন দেখবেন একটু অপেক্ষা করলে কিন্তু আপনার ভয়েসটা তৈরি হয়ে যাবে, যে লেখা দিয়েছেন সেই লেখা দিয়ে। একটু সার্চ হচ্ছে, সার্চ হওয়া পর্যন্ত দেখুন ভয়েস কিন্তু তৈরি হয়ে গেছে। আমি প্লে করে শোনাচ্ছি আমি আপনাদের। এআই ভুলো না আমায় 420 ফেসবুক পেজের ভিডিও কেমন লাগে আপনাদের? দেখুন আমি যে লেখাটা দিয়েছি সেই লেখাটা কিন্তু ভয়েসটা তৈরি হয়ে গেছে। এখন এই লেখাটা আপনাকে করতে হবে কি, সেভ করে গ্যালারিতে নিতে হবে। তারপরে যে কোনো একটা ভিডিও এডিটর অ্যাপস দিয়ে ভয়েসটা আপনাকে ব্যবহার করতে হবে। তো যেখানে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম শো হবে, এখানে অডিও ক্লিপ আছে, ভিডিও ক্লিপ আছে এবং সেভ টু অডিও ক্লিপ। তো আমি এখান থেকে করবো কি, সেভ টু অডিও ক্লিপ অর্থাৎ গ্যালারিতে নিয়ে যাব। তো এখান থেকে সেভ টু অডিও ক্লিপ এই অপশনটার উপর ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু এরকম শো হবে। এই যে এখান থেকে নিচে সেভ অপশন আছে, এই সেভ অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথেই দেখুন এই ভয়েসটা কিন্তু সেভ আর গ্যালারিতে গেছে। পরবর্তীতে আপনি যে ভিডিওতে ব্যবহার করতে চাচ্ছেন ঠিক সেই ভিডিওতে কোনো ভিডিও এডিটর অ্যাপসের মাধ্যমে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল ভিডিও টিউটোরিয়াল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন।